আবারও মুস্তাফিজুর রহমানের ব্রেক থ্রো। ধোনির ক্যামিওর পর মুস্তাফিজের ব্রেক থ্রো। একপেশে ম্যাচে চেন্নাইয়ের হার। শেষ বেলায় যেন মুস্তাফিজুর রহমান আরও ফুলে ফেঁপে উঠছে। মুস্তাফিজুর রহমান যেন চেন্নাইয়ের হয়ে এক প্রকার তার পারফর্ম করা একটা অভ্যেসে পরিণত হয়েছে। আমরা চাই ধোনি ভালো খেলুক, তবে ম্যাচটা জিতুক লখনৌ। সাইনবোর্ডের সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গেল। মুস্তাফিজুর রহমান বল হাতে আপ্রাণ চেষ্টা করার পরেও লখনৌ সুপার জায়ান্টের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস। তবে চির যৌবনা মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে এদিনও মুগ্ধতা ছড়ালেন তরুণ বয়সের ধোনির মতোই। লখনৌর ঘরের মাঠে ব্যাট করতে নেমে আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই। ৮ নম্বরে নেমে মাত্র ৯ বলে ২৮ রান করে ক্যামিও ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি এবং দলকে একটা ভালো সংগ্রহের পথে নিয়ে যান ১৭৬ রান। এছাড়াও অজিঙ্কা রাহানে ২৪ বলে ৩৬, রবীন্দ্র জাদেজা ৪০ বলে অপরাজিত ৫৭, মঈন আলী ২০ বলে ৩০ রানের ইনিংস খেলেন। লখনৌর পক্ষে জোড়া উইকেট শিকার করেন কুণাল পান্ডিয়া। জবাব দিতে নেমে লখনৌকে দুই ওপেনার ম্যাচ ছিনিয়ে নেয় চেন্নাইয়ের হাত থেকে। মুস্তাফিজ অবশ্য এদিনও বল হাতে আস্থার প্রতিদান দিয়েছেন। অধিনায়কের চাওয়া অনুযায়ী বল হাতে নিয়ে প্রথম ওভারেই ৮ ও দ্বিতীয় ওভারে ৭ রান খরচ করেন। ঋতুরাজ গায়কোয়াদ শেষ দিকের জন্য মুস্তাফিজকে মজুত করে রাখলেও ততক্ষণে ম্যাচ চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। ১৫তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে বাংলাদেশি পেসারের তাই তেমন কিছু করার ছিল না। তারপরেও মুস্তাফিজই দলকে এনে দেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রো। ওভারের শেষ বলে কুইন্টন ডি কককে পরিণত করেন ধোনির কাছে। ৪৩ বলে ৫৪ রান করে ফিজের শিকার হয়ে বিদায় নেন পটিয়া এই তারকা। তবে সহজ ম্যাচটা আরও কঠিন হয়নি লখনৌর জন্য। অধিনায়ক লোকেশ রাহুলের ৫৩ বলে ৮২ রানের জুটি গড়া এবং রানের ইনিংসে ভর করে হেসে খেলি পা ফেলে জয়ের বন্দরে পৌঁছে গেল, তাও ৬ বল ও ৮ উইকেট হাতে রেখে। চেন্নাইয়ের হয়ে অপর উইকেটটি শিকার করেছেন মাথিসা পাথিরানা। তবে এদিনও আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান একের পর এক উইকেট শিকার করিয়ে চলেছেন। তবে এই মুস্তাফিজকে চেন্নাই ছাড়তে চাচ্ছে না। তবে মুস্তাফিজ বিসিবির ডাকে আবারও সাড়া দিয়ে চলে যাবেন বাংলাদেশে। যদিও ১ থেকে ৩ তারিখের মধ্যে মুস্তাফিজ আবার দেশে ফিরে আসবেন, তাও তখন চেন্নাইয়ের অবস্থাটা কেমন হবে? এই লখনৌ একটি সাধারণ দল, তার সাথেই মুস্তাফিজুর রহমান এবং চেন্নাই সুপার কিংসের হারের ১৬ কলা পূর্ণ হলো। আরও কয়েকটা কলা দেখতে বাকি আছে। আর সেই কলাগুলো দেখতে পারলেই চেন্নাই সুপার কিংস তাদের কাঙ্ক্ষিত সাফল্য এবং লক্ষ্যে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মুস্তাফিজুর রহমানের এই উইকেটটা দৃষ্টিনন্দন ছিল নাকি দৃষ্টিনন্দন ছিল না? এ বিষয়ে আপনার মতামত কি? মুস্তাফিজুর রহমান যদি এই ব্রেক থ্রোটা না এনে দিতে পারতেন তাহলে হয়তো আরও ৬টি বল হাতে রেখেই চেন্নাই সুপার কিংসকে হারাতো লখনৌ সুপার জায়ান্ট। প্রিয় দর্শক, আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।